এইভাবেই তোমরা তৈরি করবে অনুষ্ঠান বাড়ির মতন। রেসিপিটা আমি তোমাদেরকে বলে দিলাম সম্পূর্ণ। এবার তুমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করে। হ্যালো বন্ধুরা, তোমাদের ক্রিয়েশন ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত। আজকে বন্ধুরা আমি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্তো বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই শুক্তোর জন্য আমার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো কী কী লাগবে। আমি পাউডার দুধকে গরম করে গরম জলে হালকা ইস্যু উষ্ণ গরম জলে লিকুইড করে রেখেছি পাউডার দুধকে। এছাড়া লাগছে বড়ি লাগছে, আর আদা বাটা, হলুদ লাগছে, আর সর্ষে, মেথি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য লাগবে। আর সবজি আমি এখানে কেটে জল টল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে তোমার গাজর, পেঁপে, কড়াই কি বলে তোমার বিন, রাঙা আলু, তারপরে তোমার কি বলে এটা পটল, সজনে ডাঁটা, এগুলোকে সমস্ত আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর জল ঝরিয়ে রেখেছি উচ্ছে, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি উচ্ছে। এবার আমি রান্নাটা করব। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। বড়িগুলোকে আমি ভেজে তুলে রাখবো। একটু হালকা হালকা লালচে কালার হলেই আমি বড়িগুলোকে ভেজে তুলে রাখবো। এই রান্নাটা তোমরা বাড়িতে করবে, করে খেয়ে দেখবে, দেখবে একেবারে পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তো হয় ঠিক সেরকম শুক্তো খেতে লাগছে। এবং আমি যতটা সম্ভব রান্নাটা রিচ না করে হালকা করে রান্নাটা করছি। দেখো সবসময় তো রিচ খেতে ভালো লাগে না, তাছাড়া যা গরম পড়েছে এই গরমে রিচ খাওয়াটা উচিত নয়। সেই জন্য আমি যতটা সম্ভব হালকা করে রান্নাটাকে করে তোমাদের কাছে পরিবেশন করছি। তোমরা দেখো হয়ে গেছে আমার মোটামুটি লালচে ধরেছে। এবার আমি বড়িটাকে তুলে দিচ্ছি একটা বাটিতে। এবার আমি উচ্ছেটাকে ভেজে তুলে নেব। উচ্ছেটা আমি সবজির সাথে মেশাবো না এই কারণে, উচ্ছে যদি সবজির সাথে মিশিয়ে করি তাহলে অত্যন্ত তিতো হয়ে যাবে। সেই জন্য আমি উচ্ছেটাকে আলাদা করে ভেজে তুলে রাখি। আর বন্ধুরা, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি নুন আর মিষ্টিটা বললাম না, এটা তো জানোই সব রান্নাতেই লাগে। মিষ্টিটা একটু শুক্তোতে দিতে হয়, একটু রান্নাটা একটু মিষ্টি ভাবটা থাকলে ভালো লাগে এই রান্নাটা। তো উচ্ছেটা আমি ভেজে তুলে রাখবো। তো তার জন্য আমি উচ্ছেটাকে 1 মিনিট মতো হতে দেবো। দেখি উচ্ছেটা হয়েছে কিনা। উচ্ছেটা মোটামুটি পেকে গেছে, মানে উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটাকে আমি নামাবো। উচ্ছেটা আমি নামাচ্ছি। এবার আমি এর মধ্যে ফোড়নটা দেবো। বন্ধুরা, তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ফোড়ন যখন দেবে সবসময় শুকনো লঙ্কার পেটটা একটু ছিঁড়ে দেবে এক। আর সর্ষে যেখানে তুমি ফোড়ন দেবে সেখানে অতি অবশ্যই ঢাকনা হাতের কাছে রাখবে, কারণ সর্ষে প্রচণ্ড ফুটে সব অর্ধেক তোমার বাইরে বেরিয়ে যাবে। তাই সর্ষের জন্য যখন ফোড়নটা দেবে ঢাকনাটা হাতের কাছে রাখবে। এবার আমি শুকনো লঙ্কাটা দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি মেথি, সর্ষে আর তেজপাতার ফোড়ন। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে নুন দেবো পরিমাণ মতো। হলুদটা দিয়ে দিচ্ছি। এবার হলুদ আর নুনটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে 1 মিনিট মতন এটা হোক। তারপরে আবার এর মধ্যে পরবর্তী কি অ্যাড করবো সেটা তোমাদেরকে দেখাবো। এটা নুন আর হলুদটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, 1 কাপ মতো গরম জল আমি এখানে দিয়ে দেবো।
এটা যখন কিছুটা সেদ্ধ হবে তারপরে আমি এর সাথে গরম দুধটা অ্যাড করব। দেখি আমার সবজিটা কতটা সেদ্ধ হলো। সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সাথে ঠান্ডা করে রাখা দুধটা মিশিয়ে দেব। চিনিটা দিয়ে দেব। এবার আদা যেটা কেটে থেতো করে রেখেছিলাম সেই আদাটা আমি মিশিয়ে দিলাম এর সাথে, এবং বড়ি আর উচ্ছেগুলো এবার আমি মিশিয়ে দেবো। যেহেতু দুধটা মিশিয়েছি, এবার এটাকে মিনিট 3 মতো ফুটতে দেব। বন্ধুরা 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে ওপেন করলাম। ওপেন করে সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখবো একটু নুনটা মিষ্টিটা ঠিক আছে কিনা, জাস্ট একটু দেখে নিই। মোটামুটি ঠিক আছে। সামান্য একটু নুন দেবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার যেটা অ্যাড করবো বন্ধুরা, আমি তখন তোমাদের সাথে শেয়ার করিনি, মানে এটা তোমাদের অ্যাড করতেই হবে। একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো আমার রেডি। এবার আমি এটা সার্ভ করব। গন্ধটা ভীষণ ভালো বেরোচ্ছে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই করে ঠিক এইভাবেই ট্রাই করো, করে আমাকে একটা কমেন্ট করো, আর সবার সাথে এটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার এটা আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে তোমাদেরকে দেখাই। তোমরা তৈরি করবে অনুষ্ঠান বাড়ির মতন। রেসিপিটা আমি তোমাদেরকে বলে দিলাম সম্পূর্ণ। এবার তুমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করে এবার ভাত নিয়ে খাবে, জাস্ট খাবে আর আমাকে কমেন্ট করবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধু।